সান্ত্বনা কষ্টের ছলে তাই কত সুখ বন্দনা তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক ওরা ভেঙে দেয় শত অন্যায় অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি ক্যাশে টাকা রাখছিলাম 30 টাকা নিছস জি না উস্তাদ। সত্যি করে বল উস্তাদ সত্যি আমি খালা নেস নয় হারামজাদা নিছস কি না কো হারামজাদা নিছস না আমি নি নাই আমি নি নাই বল বল টাকা নিছস কি না আমি নি নাই আমার করুণা আমরা আসলে কোনো মানুষের পর্যায়ে পড়ি না তো। মানুষ হিসাবে যে আমাদের একটা ছোট্ট মনুষ্যত্ব আছে না, ওটা চলে গেছে। নাহলে একটা 11 বছরের ছোট্ট একটা শিশুকে কেউ এইভাবে মারতে পারে? কেমন আছেন? জি ভালো। আপনারা তাহলে সবাই খোঁজ খবর পেয়ে গেছেন? খোঁজখবর তো পাবোই আমরা। গুড, ভেরি গুড। আর তাছাড়া এলাকার সবার মধ্যেই তো খবরটা ছড়িয়ে গেছে, কিছুক্ষণ পর তো এটা নিয়ে নিউজ হবে। আসলে এর চেয়ে আরও অনেক বড় বড় ঘটনা ঘটে আমাদের দেশে, যা কোনো নিউজই আসে না। তো এই ঘটনাটা ঘটলো কিভাবে? আসলে হয় কি, মানে এই ধরনের মোটর গ্যারেজ কিংবা রিক্সা গ্যারেজে নর্মালি অনেক ছোট ছোট বাচ্চাদের দিয়ে অনেক ভারী ভারী কাজ করানো হয়। অনেক সময় এদের অনেক ছোট ছোট ভুলের জন্যই অনেক মারধর করা হয়। কিন্তু গতকালকের ঘটনাটা একটু বাড়াবাড়ি রকমের হয়ে গেছে, এই আর কি। তো এই ব্যাপারটা মোটেও নর্মাল না। আর এর আগে কোনো অ্যাকশন কেন নেন নাই আপনারা? আমরা যে অ্যাকশন নেই না সেটা আসলে ভুল, আমরা অ্যাকশন নেই। কিন্তু হয় কি, মানে যখনই আমরা এই ধরনের কোনো ঘটনার অভিযোগ পাই, আমি যখন স্পটে আসি, এসে দেখি যে এখানে যা ঘটছে কোনো কিছু লিগ্যাল না। এই যে গ্যারেজ দেখছেন, রিক্সা গ্যারেজ দেখছেন, লিগ্যালি হচ্ছে না এগুলো। আর এখানে লেবার ল মানার কোনো সুযোগই নেই। এখানে যারা কাজ করছে এদের ঠিকানা লিগ্যাল না। যখনই আমরা আসি, ইন্সপেকশন করি, সবার ঠিকানা ভুল, কাউকে আমরা খুঁজেই পাই না। তাহলে স্যার এখন এই ব্যাপারে আপনার কি পদক্ষেপ নেবেন? আমি আজকে আসলাম, ঘটনা তদন্ত করছি। আর এখানে এসে আমি যেটা জানতে পারলাম যে এই গ্যারেজের মালিক, যে গ্যারেজটা চালাচ্ছে, সে আসলে আসল মালিক না। আসল যে মালিক তার ঠিকানাটা আমি পেয়েছি, আমি তার সঙ্গে গিয়ে কথা বলবো, দেখি আমি কি করতে পারি। আসল মালিক তো আর কাজটা করেনি, কাজটা যে করেছে তাকে ধরতে হবে, সে তো সাইকো। তাকে তো আসলে আমরা খুঁজে পাইনি এখনো, সে পালিয়ে গেছে। আমি দেখছি কি করা যায়। আপনার গ্যারেজে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল, গতকাল আপনাকে আপনার গ্যারেজের আশেপাশে দেখাই গেল না। ইনফ্যাক্ট এই গ্যারেজের মালিক যে আপনি, সেটা জানতেও আমাদের একবেলা পার হয়ে গেল। অফিসার একটু ভুল বললেন, ওই গ্যারেজের মালিক আমি না, ওই গ্যারেজটা যে জমির উপরে সেই জমির মালিক আমি। আপনি পারমিশন না দিলে নিশ্চয়ই ওখানে এমনি এমনি গ্যারেজ হয়ে যায়নি, তাই না? আপনি পারমিশন দিয়েছেন বলেই ওখানে গ্যারেজটা খোলা হয়েছিল। না না, নাসির সাহেব 10-12 বছর জন্য লিজ দিয়েছে, সে সেখানে কি করবে সেটা তো দেখার দায়িত্ব আমার না। যদিও সে একবার বলেছিল যে সে সেখানে একটা গ্যারেজ করবে, আমি আপত্তি করি নাই। আপনার গ্যারেজে ইলিগাল কাজ চলছে, সেটা আপনি আমাদের মানে পুলিশদের ইনফর্ম করবেন না? এটিকে আপনার দেখার দায়িত্ব না যে আপনার গ্যারেজে ইলিগাল কাজ হচ্ছে নাকি লিগ্যাল কাজ হচ্ছে? আপনি জানবেন না সেটা? গ্যারেজে ইলিগেল হচ্ছে না লিগেল হচ্ছে সে দায়িত্ব আমার না পুলিশের? সে দায়িত্ব তো আপনাদের, আপনারা খুঁজে বের করবেন ইলিগেল হচ্ছে না লিগেল হচ্ছে। আপনারা সেটা করেন, আমাকে দায় চাপাচ্ছেন কেন? করেন, আপনার যদি মনে হয় যে আমার গ্যারেজ করা উচিত করেন, আমার নিয়ে চলেন ধারায়। যদিও আমি পুলিশ দেখে ভয় পাই, থানা কাছারি কোর্ট আমার ভয় লাগে, কিন্তু বুঝতে পারছি না, নাসির সাহেব এত সুন্দর সুন্দর করে কথা বলতো, মিষ্টি ভাষায় কথা বলতো, সে যে এমন একটি কাজ করবে সেটা ভাবতেও পারি নাই। ভাড়া তো সে 1 তারিখে দিত, কোনো দিন 2 তারিখ হয় নাই।
না, মানুষকে বিশ্বাস করা চেনাও মুশকিল। দেখুন, ক্রিমিনালদের দেখে বোঝা যায় না যে তারা যে কোনো মুহূর্তে ক্রাইম ঘটাতে পারে। তারা সবসময় চিকন চিকন সুন্দর সুন্দর কথাই বলে, ঠিক আপনার মতো। আচ্ছা বাদ দেন, আপনি এখন আমাকে বলুন নাসিরকে আমি কোথায় পেতে পারি? নাসিরকে কোথায় পাবেন সে কথা তো বলতে পারবো না, তবে এগ্রিমেন্টের সময় তার একটা অ্যাড্রেস ছিল আমার কাছে, আমি সেটা আপনাকে দিয়ে দিচ্ছি। তবে আমার মনে হয় যে দোকানে আরও যারা কাজ টাজ করতো ছেলেপেলেরা, ওদের টেলিফোন নাম্বার আমার কাছে আছে, আপনি সেগুলো নিয়ে যান। বলা তো যায় না, কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে যেতে পারে। আগে কেঁচো ধরেন, তারপর সাপ। দেশে কি অবস্থা স্যার? 11 বছর একটা বাচ্চা সে কাজ করছে এবং তাকে মেরে ফেলা হলো, এই বিষয়ে কারো কোনো খেয়াল নেই। খেয়াল নেই, বিচার হচ্ছে কি হচ্ছে না, তার চেয়ে তো আমি বেশি বড় ইস্যু হচ্ছে যে আমাদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে। স্যার, একটা ছেলের বয়স মাত্র 11 বছর, সেই ছেলেটাকে কেন মারতে হবে আমাকে? আমার কি বিবেক নেই? আমি বিবেক কাজ করছে না? 11 বছর বয়সে একটা ছেলে, তার গায়ে হাত তুলতে হবে কেন? এই ধরনের মানসিকতা আমাদের কেন থাকবে? আমরা কেন সুস্থভাবে ভাবতে পারছি না? আর সে কি দোষ করেছে? তার তো কাজ করারই বয়স না এখন। এইটা হচ্ছে প্রবলেম। স্যার আমরা তো কদিন আগে ওখানে গিয়েছিলাম, যাওয়ার পর দেখি ও সামান্য একটা ছোট অপরাধের জন্য ওকে মারছে। আমরা যখন প্রতিবাদ করতে গেলাম তখন আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে তাড়িয়ে দেওয়া হলো ওখান থেকে। এটা তো এক প্রকার নির্যাতন। স্যার, আসলে আমাদের দেশ থেকে শিশু শ্রমকে একেবারেই ব্যান করে দেওয়া উচিত। ব্যান্ডই তো আছে স্যার, আমাদের লয়ে স্পষ্টভাবে বলা আছে যে 14 বছরের ছোট কোনো ছেলে বা মেয়েকে কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না। আইন যেভাবে এই জাতিকে দেখাবে, এই জাতি আইনের ফাঁক ফোকর করছে, তারা কিন্তু সঠিক কোনো আইনের মাধ্যমে যাবে না। এই কথাটা বলে তুমি তোমার নিজের দায়িত্ব থেকে সরতে পারবে না তো? কেন বলো এই কথাগুলো? প্রতিটা মানুষ এই কথাগুলোই বলে, বলে কিন্তু নিজেকে সেফ জোনে রাখছে, এর বেশি কিছু হচ্ছে না। বরঞ্চ আমরা এটা কেন ভাবি না যে আমাদের কি করা উচিত, কি করা যায়? স্যার স্যার আমরা তো গিয়েছিলাম, তো আমরা দুজন গিয়েছিলাম না, কিন্তু কি লাভ হলো? কিন্তু আমরা স্টপ হয়ে যাবো, আমরা স্টপ হয়ে যাবো। প্রশাসনের মতো কাজ করছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দায়িত্ব আছে, তাদের তো সোশ্যাল কিছু রেসপন্সিবিলিটি আছে। আমরা কি করতে পারি সেটা হচ্ছে দেখার বিষয়, যেখানে আমরা প্রত্যেকের কাছে হয়তো এই নলেজটুকু পৌঁছে যে এই ধরনের কোনো কাজই করা যাবে না, এই ধরনের কাজ খারাপ। যখন সবার কাছে এটা পৌঁছবে, সবাই সচেতন হবে, সবাইকে সচেতন করতে পারলে কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটবে না, তখন এমনিতে স্টপ। প্রশাসন থাকলে আমরা আমাদের মতো কাজ হবে। এখন এই কাজটা কিভাবে গুছিয়ে সবার কাছে পৌঁছানো যায়, সচেতনতামূলক কাজ করা যায়, সেটাকে ভালো। আসসালাম। আচ্ছা, এই আপনারা নাসিরকে চিনেন? নাসিরকে চিনো? গ্যারেজ নাসির চিনো না? বাসা কই? এখানে বাসা কই, থাকে কই? হ্যাঁ, চিনো না নাসির রে? সত্যি কথা? গ্রামের বাড়ি কই? বরিশাল বাড়ি। বরিশালের নাসির রে চেনো না? আপনারা কেউ চেনেন না?
এই নাসির কোথায়? জানেন না মানে আপনি নাসিরকে সাহায্য করেন না? কবে সাহায্য করলাম? তো মাঝে মাঝে ওনার লোক লাগে, 2-3টা ছেলে লাগে, কাজের ব্যাপারে ফোন দিয়ে আমি দিই। তাই বলে আপনার ছোট একটা বাচ্চাকে আপনি নাসিরকে দিবেন কাজ করতে? গরিব মানুষ তাহলে কি করবে? পরিবেশ কি সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে? উনি বলছে তো আমি ফোন দিছি, বলে আমার কাজে লাগাই দিলাম। এই আপনি এগুলো বাদ দিয়ে বলেন নাসির কোথায়? ভাই নাসিরকে আমি চিনি না, এখন কোথা থেকে পরিচিত আমার, আমি কী করবো? আমি উনি মিথ্যে কথা বলছে। অবশ্যই মিথ্যে কথা বলছে। মিথ্যে বলিনি ভাই, উনি পরিচিত, গ্যারেজে মাঝে মাঝে আসি, না পরিচিত। উনি মাঝে মাঝে বলে ভাই লোক লাগবে, আমি লোক দিই, এসে আর কিছু বলেন। এই আপনি আপনার ফোন নাম্বার দেন, আপনি নাম্বার দেন, আপনার সাথে আমরা আবার যোগাযোগ করবো। আমার মোবাইল নাম্বার নাই ভাই। নাম্বার নাই মানে? তাহলে আপনাকে আমরা খুঁজে পাবো কেমনে? যখন স্মরণ করবেন পাবেন, এখানে এলাকায় থাকি আমি। সংকল্প খুঁজে পাবো মানে আপনি কি টেলিপ্যাথিক ভাবে চলেন নাকি? এলাকায় পাবেন আমাকে। আপনার কি কমন সেন্স নাই? আপনি কি চুরি করছেন? এই বিষয় আগে পুলিশে ধরে নিয়ে গেছে আমাকে ভাই। জান আমি চলে যান, আমি যাচ্ছি। আরে আপনি কই যাচ্ছেন? আপনাকে আমরা খুঁজে পাবো এখানে? ভাই যখন মনে করবেন পাবেন, আমার এলাকায় আমি আসি তো মাঝে ঠিক মাঝে। আছে, আপনাকে আমরা খুঁজে বের করবো। আর নাসিরকে কই পাবো? নাসির মগবাজার অথবা কিরানীগঞ্জ পাবেন আপনি। নাসির কই ক? কোন নাসির স্যার? কোন নাসির? তুই বন্ধু নাসিরকে চেনস না তোর? স্যার নাসির নামে আমার কোনো বন্ধু নেই স্যার। ওই তোর বাচ্চা নাসির কই ক? নাসিরের চেনস না? স্যার সত্যি স্যার, নাসির নামের কোনো বন্ধু নাই স্যার। আমি বরিশাল থেকে মাছ এনে টাকা বেচি স্যার, একদম সত্য কথা স্যার, 100% স্যার। মাছ বেচছস না? ওই স্যার মাছ বেচছস না? মাছ বেচছস? ওই এই ব্যবসা কয়দিন ধরে করছ ক? কোন ব্যবসা স্যার? আমি মাছের ব্যবসায়ী করি স্যার, বিশ্বাস করেন স্যার। আপনি কি বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমার সাথে কথা বললে আপনার উপকার হবে। কি ধরনের উপকার? আমার নাম শরীফুল হক। আপনারা যাকে খুঁজছেন সে আমার জমিতে গ্যারেজ বানিয়েছে। নাসিরের সম্পর্কে ইনফরমেশন পেলে আপনাদের একটু উপকার হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার কাছে কি ইনফরমেশন আছে? আমরা তো কয়েকদিন যাবত ওকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। দেখুন, এত কথা তো ফোনে বলা যাবে না। আর আমি যে ইনফরমেশনগুলো আপনাকে দিয়েছি সেটা তো কেউ জানলে অসুবিধা আছে। আচ্ছা তাহলে এক কাজ করি, আমি আপনার সাথে দেখা করি। হ্যাঁ, সেই ভালো হয়। আমি আমার বাড়ির অ্যাড্রেসটা আপনাকে SMS করে দিচ্ছি। ঠিক 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 আছে, ওকে, থ্যাংক ইউ। ভালো আছেন? জি ভালো আছি। বাসা চিনতে অসুবিধা নেই তো? না না, আপনি তো এলাকায় ভালোই পপুলার। ওই আর কি, আছি এক জায়গায় দীর্ঘদিন। অন্যদের মতো একদিন এই জায়গায় একদিন ওইভাবে তো যাই না, এক জায়গায় আছি আর কি, স্থির। তো বলুন কি ইনফরমেশন দিবেন? হ্যাঁ, ইনফরমেশন দেব। আচ্ছা, আপনাকে বিশ্বাস করব কিভাবে? দেখুন, আপনি যদি আমাকে বিশ্বাস নাই করতেন তাহলে নিজ থেকে ফোন দিয়ে ইনফরমেশন দেওয়ার জন্য ডাকতেন না। আর আপনার তাও যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এক কাজ করুন, পুলিশকে ইনফর্ম করুন। না না, পুলিশকে যা বলার আমি বলছি। আমি চাই কাজটা আপনাদের দিয়ে করতে। আপনাদের তো একটা সংগঠন আছে। হ্যাঁ, আপনি জানলেন কি করে? জানতে হয়, অনেক কিছুই জানতে হয়। আপনার সাথে তো কিছু তরুণ আছে, আপনার একটা সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। জি, আমরা তরুণ তুর্কি। তরুণ তুর্কি। আমি চাই আপনার কাজটা করুন। আমি করছি না কারণ আমার পেছনে লোক আছে, বুঝলেন না? 10টা ভালো কাজ করলে 2-1টা খারাপ কাজ হয়ে যায়। যাই হোক, আমি আসলে আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। ইনফরমেশনটা হলো, নাসির কোথায় আছে আমি জানি। আমরা কোথায় যাচ্ছি? নাসিরের বাসায়। তোমার বললাম না, তোমার নাসিরের বাসা আমি চিনাই দিতেছি। ও তাহলে তো ভালোই হলো। আমি এক কাজ করি, আমার বন্ধু বান্ধবদের ডাক দেই। আরে না, আগে তুমি চিনো, তারপর তোমার বন্ধু বান্ধব আনবা নাকি বাহিনী আনবা, যারে খুশি আনবা, আগে নিজে চিনে যাও। এই যে কি চান আপনি? হ্যাঁ, আমাকে কেন ধরে এনেছেন? এগুলো করে আপনার কি শান্তি পান? হ্যাঁ, একদম মাসুম চেহারা, শিশু। কে বলছিল আমার পিছনে? ইয়াং ছেলে, লেখাপড়া করবি, ইউনিভার্সিটিতে যাবি, কলেজে যাবি, বড় হবি, চাকরি বাকরি করবি, তারা সৎ উদ্দেশ্য। দেখলি
এখনো বুঝছিস? এখনো বুঝতে পারছিস? এইখান থেকে তোরে কে ছাড়াবে? কে? আমার হাত থেকে তোরে কে ছাড়াবে? কেউ নাই। কেউ নাই, কেউ নাই, কেউ পারবে না। আমি অনেক ক্ষমতাধর, অনেক টাকা আমার। শুনেন, যে পথে আপনি টাকা উপার্জন করতেছেন সব কিছুর হিসাব দিতে হবে আপনার। কি মনে করছেন? কার কাছে হিসেব দেবো? কার কাছে? ওই একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি করতাম, 10-12 হাজার টাকা বেতন পাইতাম। তাতে না দিতে পারতাম বাসা ভাড়া, না দিতে পারতাম সংসার। বউ লাত্তি দিয়ে ঘর থেকে বার করে দিল, পুলারে চলে গেল। তখন কইছিল তোর নীতিবাদ কই? কে দেখছে আমার? আমি নিজে ব্যবসা করে এই সাম্রাজ্য করে তুলছি। লিগেল ইললিগেল সব ব্যবসা করছি। শত শত লোক আমি বিদেশে পাঠাইছি। আমার টাকা হয়েছে, এখন আমি যা বলবো তাই হবে। তোর তো মারি ফেলবো, কি করবি? কি করতে পারবি? মরার কথা শুনে ভয় পাইছিস? হাসিস কেন? ওই হাসিস কেন? আসতেছি কেন? মায়েরা মরবেন আমারে, মায়েরা মরবে। তাও তো ভালো, দেশের জন্য শহীদ হয়ে মরবো, আপনাদের মতো শয়তান না। হাই স্টিভ। হাই, তোমার ফোনে কি হচ্ছে? আমি তোমাকে কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছি। আমার সরি, ফোনটা ব্যাগে, শুনতে পারিনি। আচ্ছা, সুফি কোথায় তুমি জানো? সুফি কোথায়? না তো, জানি না আমি। লাস্ট কখন ওর সাথে কথা হয়েছে? লাস্ট, হ্যাঁ, গতকাল ওর সাথে আমার ভার্সিটিতে দেখা হয়েছিল, তারপর আর ফোনে কথা হয়নি। সুফি তো গতকাল বাসায় আসেনি রাতে। বাসায় আসেনি মানে কি? তোমরা দুজন তো একসাথেই থাকো নাকি? হ্যাঁ। আচ্ছা, ওর বাড়ির কারো নাম্বার কি তোমার কাছে আছে? না, ওর ফ্যামিলি কারোর সাথে কখনোই আমার কোনো কথা হয়নি, কারণ নাম্বারও নেই। তাই কেন? তাহলে এখন কি করব? ঢাকায় তো ওর কোনো রিলেটিভও থাকে না যে ওখানেও যেতে পারে। তুমি কারো নাম্বার রাখবে না? তোমার সাথে ওর ফ্যামিলি কারো কথা হয় না? আচ্ছা, এখন আমরা কি করব? কোথায় খোঁজ করব ওর? স্টিভ, স্টিভ, এক কাজ করি, চলো আমরা সময় নষ্ট না করে আমরা পুলিশের কাছে যাই। পুলিশের কাছে গেলেই মনে হয় কোনো একটা কিছু বের করতে পারবো। প্লিজ। তাছাড়া আর তো কোনো ওয়ে নেই। চলো।